রাজভবনের সামনে ধর্নায় বসেছেন শুভেন্দু। ধর্নায় বসেছে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা এবং 13ই জুন পুলিশের কাছে আবেদন করেন শুভেন্দুর আবেদন খারিজ করে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীকে ধর্নার বিকল্প জায়গা জানাতে বলল হাইকোর্ট। রাজভবনের সামনে শাসক দলের কিভাবে ধর্না প্রশ্ন শুভেন্দুর এবং রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতির। 21 জুন ধর্না মামলার পরবর্তী শুনানি। ধারা 19-এর বি অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে। রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কি পারমিশন দেওয়া হয়েছিল। আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। ধর্নার আবেদনে শুরু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা। রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবসময় বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে বারবার পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। দাদা এবারে বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে এবং তারপর একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি। তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে।